আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক রাজধানী নামে খ্যাত কুষ্টিয়া জেলা। এই কুষ্টিয়া জেলাতেই বহু গুণী ব্যক্তিত্ব রয়েছেন। কুষ্টিয়া জেলাতেই রয়েছেন বহু ঐতিহাসিক স্থাপনা, শিল্পী থেকে শুরু করে নানা পেশার মানুষজন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই কুষ্টিয়া জেলার বহু মানুষ সরাসরি অংশগ্রহণ করেছিলেন। বহু মানুষের বীরত্ব গাথা রয়েছে মহান মুক্তিযুদ্ধে, যাদের অনেকেই রয়েছেন এই কুষ্টিয়া জেলার। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের এই কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারার যেই জায়গাটি রয়েছে, আসনটি রয়েছে, সেই জায়গাতেই নানা ধরনের প্রতিযোগিতা চলছে। আর এই প্রতিযোগিতা মারামারি প্রতিযোগিতা, হামলার প্রতিযোগিতা, কাউকে হেনস্থ করার প্রতিযোগিতা, দখল করার প্রতিযোগিতা, নানা ধরনের প্রতিযোগিতা চলছে। আর এই প্রতিযোগিতা চলছেই আপনার নানা ধরনের এই রাজনৈতিক দলের মধ্যে। সুতরাং কুষ্টিয়া জেলার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, যে সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব, তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন মিরপুর ভেড়ামারার এই রাজনীতির দিকে একটু নজর দেন। তারা যেন এই যে বর্তমান যেই হামলা, মারামারি এবং নানা ধরনের যেই আপনার প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতাটার দিকে যাতে এই কেন্দ্রীয় যে সমস্ত কুষ্টিয়া জেলার কেন্দ্রীয় যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা আছে, তারা যেন সেদিকে একটু নজর দেয়। তারা যাতে একটু দেখে যে কেন এই মিরপুর ভেড়ামারার মধ্যে এত প্রতিযোগিতা চলছে। আর এই প্রতিযোগিতা মারামারি, হামলা, হেনস্থা, জবরদখল, এই সমস্ত প্রতিযোগিতা চলছে। আমি প্রায়ই দেখছি নানা জায়গায়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা জায়গায় আমি দেখছি যে একে হামলা করা হচ্ছে, ওকে হামলা করা হচ্ছে। এবং গত 16-17 বছর ধরে যে সমস্ত আপনার ব্যক্তিরা এই যে স্বৈরাচার সরকারের সাথে সরাসরি সংযুক্ত ছিল, যারা পদধারী নেতাকর্মীরা ছিল, তাদের অনেকেই আবার বাংলাদেশের অন্যতম বৃহৎ যে রাজনৈতিক দল এই বিএনপির সাথে তারা কিভাবে যেন জড়িয়ে পড়েছেন, কীভাবে যেন তাদের নানা ধরনের এই যে প্রোগ্রামে, মিছিলে, মিটিংয়ে তারা অংশগ্রহণ করছেন। সুতরাং এই কুষ্টিয়া জেলার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, যে সমস্ত রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, তাদের কাছে অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করব যেন তারা অতি সত্বর এই মিরপুর ভেড়ামার যে রাজনীতি চলছে এবং এই আপনার বিএনপিতে, অর্থাৎ 16-17 বছর ধরে এই বিএনপির জন্য যারা কষ্ট করেছেন, মার খাচ্ছেন, যারা হামলার শিকার হয়েছেন, যারা ঘরে থাকতে পারেননি, এই তাদের বাহিরে অন্য যারা অনুপ্রবেশ করে, যারা আপনার স্বৈরাচার সরকারের সহযোগী এবং তাদের পক্ষে কাজ করে যারা এতদিন আসতেছিলেন, তারাই যদি আবার এই দলের সাথে মিশে গিয়ে তারাই যদি নানা ধরনের কর্মকাণ্ডের জন্ম দেয়, তাতে অবশ্যই এটা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির উপরেই একটা খারাপ কালেমা আসবে। সুতরাং কুষ্টিয়া জেলার এই আপনার কেন্দ্রীয় যে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন, রাজনৈতিক দলের ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এদিকে একটু খেয়াল দেয় এবং এই মিরপুর ভেড়ামারার যে অসুস্থ প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতাকে যেন তারা খুব অতি দ্রুত তারা যাতে বন্ধ করে। দেখেন, কুষ্টিয়া জেলায় যেই পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, কুষ্টিয়া জেলায় যেই পরিমাণ অন্য বিষয়ে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, সেই প্রতিযোগিতা কিন্তু কুষ্টিয়া জেলায় নেই। বহু বছর ধরে কুষ্টিয়া জেলায় সেই প্রতিযোগিতা নেই। নিশ্চয়ই আপনারা দেখেছেন, বাংলাদেশের এই 16-17 বছর ধরে অন্য যেই সরকারটি ক্ষমতায় ছিলেন, সেই সময়ও কিন্তু কুষ্টিয়া শহরে যেই পরিমাণ, কুষ্টিয়া জেলায় যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, তার ছিটে ফোঁটাও কিন্তু কুষ্টিয়া জেলায় সেই উন্নয়ন হয়নি। আপনি খেয়াল করবেন যে কুষ্টিয়ার আপনার একজন মন্ত্রীও কিন্তু ছিলেন মিরপুর ভেড়ামারায়, অর্থাৎ এই জনাব হাসানুল ইনু। অর্থাৎ তিনি থাকা সত্ত্বেও এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা, এই এমপি আপনার হচ্ছে মাহবুব আলম হানিফ সাহেব থাকা সত্ত্বেও কুষ্টিয়ার জেলার যেই উন্নয়ন, তাতে করে এটাকে আমরা কখনোই উন্নয়ন বলতে পারি না। আর যতটুকুই হয়েছে কিনা তার তৃতীয়াংশই আপনার মেরে দিয়েছে, অর্থাৎ দুর্নীতি। যেই পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, আমাদের কুষ্টিয়া জেলার মানুষের যেই চাওয়াটা ছিল, যেই উন্নয়নের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল,
সেই প্রতিযোগিতাটা আমাদের মধ্যে কখনোই নেই। আমাদের কুষ্টিয়া জেলাতে এখন পর্যন্ত কোনো ধরনের গ্যাস নেই। এটা চিন্তা করতে পারেন যে কুষ্টিয়াতে কোনো গ্যাস নেই। আর এই গ্যাস না থাকার কারণে কুষ্টিয়াতে যেই বিপুল সম্ভাবনার জায়গা এবং সেখানে যেই পরিমাণ কলকারখানা ফ্যাক্টরি হওয়ার কথা, সেই পরিমাণের থেকে মাত্র কিছুটা আপনার কলকারখানা হয়েছে। অথচ এই জায়গাটা একটি সম্ভাবনার জায়গা, কারণ পাশে রয়েছে আপনার বৃহত্তর পাওয়ার প্ল্যান্ট, তারপরে আপনার রয়েছে নদী, অর্থাৎ এই জায়গাটা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্ভাবনার একটি জায়গা। অথচ এই জায়গাটা এইভাবেই অনগ্রসর অবস্থায় পড়ে রয়েছে। ওই যে বললাম, এই কুষ্টিয়া জেলায় নানা ধরনের হামলার প্রতিযোগিতা রয়েছে, কিন্তু এখানে উন্নয়নের কোনো প্রতিযোগিতা নেই। আমার এই কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারার যেই জায়গাটার কথা বলছি, এর পাশ দিয়েই একটা পদ্মা আপনার নদী একটি বয়ে চলেছে। আর এই পদ্মা নদীর কারণে এই মিরপুর ভেড়ামারার কয়েকটি ইউনিয়ন বিলীন হয়ে গেছে। অথচ এটার স্থায়ী সমাধান এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। অথচ এই মিরপুর ভেড়ামারাতেই কিন্তু মন্ত্রীও পর্যন্ত ছিলেন। আমরা কত দুর্ভাগা জাতি! আমাদের মধ্যে শুধু আপনার হিংসার প্রতিযোগিতা আছে, আমাদের মধ্যে শুধু মারামারি কাটাকাটির প্রতিযোগিতা আছে। আমি তো আজ কদিন ধরে দেখছি এই যে অসুস্থ প্রতিযোগিতা চলছে। অথচ যেই প্রতিযোগিতা চলার কথা ছিল আমাদের কুষ্টিয়া শহরে একটি এয়ারপোর্টের জন্য আমাদের হচ্ছে নানা ধরনের কথাবার্তা বলার কথা ছিল। কুষ্টিয়া শহরের নানা ধরনের উন্নয়নশীল আপনার স্থাপনা তৈরির জন্য আমাদের বলার দরকার ছিল, আমাদের প্রতিযোগিতা করার দরকার ছিল। কুষ্টিয়া জেলার বাংলাদেশের অন্যতম সেই মহেনী মিল বন্দর, সেটা চালুর ব্যাপারে আমাদের উদ্যোগ নেওয়ার জন্য আমাদের নানা জায়গা থেকে কথা বলার দরকার ছিল। বাংলাদেশের কুষ্টিয়ার যে সমস্ত আপনার এই যে রেল স্টেশন রয়েছে, অনগ্রসর রেল স্টেশন, এখানে গেলে পরে আপনি কোনোদিনই মনে হবে না আপনি যে একটা স্টেশনে এসেছেন। অথচ এই স্টেশন এইভাবেই পড়ে রয়েছে বছরের পর বছর ধরে। অথচ এটারও কোনো আপনার সম্ভাবনা নেই। অর্থাৎ এই যে বহু জিনিস রয়েছে, বহু সম্ভাবনার যে সমস্ত স্থাপনা রয়েছে, যেগুলো আমাদের করা দরকার বা আমাদের কুষ্টিয়া জেলার মানুষের জন্য করা দরকার, সেই দিকে আমাদের কুষ্টিয়া রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিরা সেদিকে কখনোই নজর দিচ্ছেন না দিয়ে বরংস একে মারছে, ওকে মারছে, এর উপর হামলা হচ্ছে, ওর উপর হামলা হচ্ছে। এই অসুস্থ প্রতিযোগিতা, দখলের প্রতিযোগিতা, এই নানা মানুষকে মেরে ধরে কেটে এই যে আপনার বলয় সৃষ্টি করার প্রতিযোগিতা, এটা বহু বছর ধরে চলে আসছে, এখনও হয়ে আসছে। সুতরাং কুষ্টিয়া জেলার দায়িত্বশীল যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব অবশ্যই তারা যেন আমাদের এই মিরপুরের ভেড়ামারার যে রাজনীতি চলছে, অসুস্থ রাজনীতি, এই রাজনীতির দিকে যাতে খেয়াল রাখেন, নজর দেন, এবং যাতে করে 16-17 বছর ধরে যারা সত্যিকার অর্থেই এই বৃহৎ রাজনৈতিক দলের জন্য খেটেছেন, মার খেয়েছেন, যারা মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, তারাই যাতে সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করতে পারে, তারাই যেন সত্যিকার অর্থে দলের জন্য কাজ করতে পারে, দলের দেশের জন্য কাজ করতে পারে, সেই প্রত্যাশা করব। এবং সুন্দর শৃঙ্খল একটি রাজনৈতিক পরিবেশ ফিরে আসবে এই কুষ্টিয়া তথা মিরপুর ভেড়ামারায়, সেই প্রত্যাশা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।